ঘন জঙ্গলে বাস করত এক হরিণ, নাম তার রানু। রানু ছিল চঞ্চল, সুন্দর আর দ্রুতপদ। সে দৌড়ের গতি নিয়েই গর্ব করত। অন্যদিকে জঙ্গলের একপাশে থাকত এক ছোট্ট কিন্তু কাঁটাযুক্ত প্রাণী, সজারু, নাম কাটু। কাটু শান্ত, ধীর আর সাবধানে চলাফেরা করত। তার শক্তি ছিল তার শরীরের ধারালো কাঁটা। একদিন রানু সজারুকে দেখে হেসে বলল, "এই ধীরগতি প্রাণী, তোমার জীবনগত একঘেয়ে। আমি দৌড়াই, মাঠে খেলি, মুক্ত আকাশের নিচে ছুটি। তুমি শুধু গুটিসুটি মেরে হাঁটো।" কাটু মৃদু হেসে বলল, "বন্ধু, প্রত্যেকের শক্তি আলাদা। গতি যেমন শক্তি, তেমনি সতর্কতাও এক ধরনের শক্তি।" কিন্তু রানু তাচ্ছিল্যের হাসি দিয়ে দৌড়ে চলে গেল। একদিন দুপুরে বনভূমিতে শিকারি এলো, তার হাতে ধনুক বাণ। সে হরিণের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে চলল। রানু দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বনের গায়ে লাগানো জালে পা আটকে গেল। সে প্রাণপণে ছটফট করতে লাগল। কাটু দূর থেকে সব দেখছিল। সে বুঝল শুধু বতী রানুকে বাঁচাতে পারবে না। ধীরে ধীরে সে এগিয়ে গিয়ে নিজের কাঁটা দিয়ে দড়ি কেটে দিল। রানু অবশেষে মুক্ত হল। মুক্ত হয়ে রানু কাঁটুর দিকে তাকিয়ে বলল, "আজ বুঝলাম শুধু গতি নয়, অন্যের গুণও জরুরি। তুমি না থাকলে আমি আজ শিকারীর হাতে ধরা পড়তাম।" কাটু শান্ত গলায় বলল, "বন্ধু, গর্ব করলে শক্তিও দুর্বল হয়ে যায়, কিন্তু একে অপরকে সম্মান করলে আমরা একসাথে টিকে থাকতে পারি।" তারপর থেকে রানু আর কখনো কাটুকে হেও করল না, বরং ওরা দুজন বন্ধু হল। রানু শিখল ধৈর্য, আর কাটু শিখল সাহসী হয়ে এগিয়ে আসতে। শিক্ষা: গতি বা শক্তি একাই যথেষ্ট নয়। প্রত্যেক প্রাণীর আলাদা গুণ আছে। একে অপরকে সম্মান করা জরুরি। অহংকার করলে শক্তি মূল্যহীন হয়ে যায়।